सिया राम भज मन प्यारे जय सिया राम संसार सागर समुत्तरणाय रामय भालं विभूषितमना रतमूर्ध्वपुण्ड्री श्रीकृष्णपादकमलेऽर्पितसर्व कामः श्रीरामदासचरणां भुजमानमामि बोल श्री श्री 108 स्वामी ब्रजविदेही श्रीमंत श्री 108 स्वामी रामदास काठियावाजी महाराज की जय। श्री रामदास काठियावाजी महाराज ভারতের সাধক এর মধ্যে একজন অন্যতম সাধক। ভারতের সাধকদের মধ্যে অনেক সাধক আমাদের এই পূর্ণ পবিত্র ভারতবর্ষে অবতীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে একজন অন্যতম সাধক শ্রী শ্রী রামদাস কাঠিয়াবাজি মহারাজ। তাহার এই পুণ্য পবিত্র তিরোভাব তিথি উৎসবকে উপলক্ষ করে আগামী 31 ডিসেম্বর আমাদের সুকচর কাঠিয়া বাবা আশ্রমে বিশেষ পুজো এবং গীতা পাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী রামদাস কাঠিয়াবাজি মহারাজের জন্ম পাঞ্জাবে, বর্তমান পাঞ্জাবে। আমরা অমৃতসর থেকে 20 কোষ দূরে লোনাচামরি গ্রামে তার জন্ম হয়েছিল। শ্রী শ্রী রামদাস কাঠিয়াবাজির বাল্য নাম জয়রাম ছিল। তাদের গ্রামে অনেক সাধু সন্ত আসতেন। সবাইকে তার পিতৃদেব সৎ ব্রাহ্মণ এবং গুরুবংশীয় ছিলেন। তাদের বাড়িতে প্রচুর গাভী ছিল এবং গোদুগ্ধ সবসময় তাদের বাড়িতে প্রাপ্ত করা যেতে পারত। তার জন্য তিনি কেউ আসলে পরে তাদেরকে গোদুগ্ধের দ্বারা গোদুগ্ধ পান করানো ইত্যাদির দ্বারা সেবা করতেন। একদিন তাদের গ্রামে এক সাধক এসেছিলেন। তার কাছে গ্রামবাসীরা গিয়ে সবাই নিজের নিজের মানসিক আবদার প্রার্থনা সব জানিয়েছিলেন। সেই সময় গোচারণ করতে করতে জয়রামও সেই সাধু বাবার কাছে পৌঁছান। তিনি এক গাছতলায় বসেছিলেন। তাকে দেখে জয়রাম বললেন, বাবাজি, আপনার কাছে এত লোকজন আসে, আপনি কি এমন জাদু জানেন, কি করেন? বলে, আমি তো রাম নাম করি। বেটা, তুমি যদি রাম নাম করো তাহলে তোমার কাছেও সেইভাবেই লোকজন আসবে এবং তোমাকে নানা প্রকার প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং উত্তর প্রার্থনা করবে। বলে, তাই আমিও যদি রাম নাম করি আপনার মতন বড় সাধক হব? বলে, হ্যাঁ। তখন থেকে জয়রাম রাম নাম করতে আরম্ভ করলেন। পরবর্তীকালে তার গুরুদেব শ্রী 108 স্বামী দেবদাস কাঠিয়াবাজি মহারাজ, সেই ঘটনায় আমি যাচ্ছি না, কেননা আজকের বিষয় তিরোভাব তিথি। শ্রী রামদাস কাঠিয়াবাজি জয়রাম নাম থেকে তাকে রামদাস এ উত্তীর্ণ করালেন। অর্থাৎ আজকের জয়রাম
রামদাসে পরিণত হয়েছেন। সেই রামদাস কাঠিওয়াজি মহারাজ তার জীবনে তাদের বাড়ির খুব আদরের স্নেহধন্য সন্তান হলেও তিনি গৃহত্যাগ করে দেবদাস কাঠিওয়াজি, যিনি অযোধ্যার এক প্রসিদ্ধ সাধু, যাকে আমরা বর্তমান ভোপাল তালে কামালি বাবা রূপে সবাই জানি। কামালি বাবার আশ্রম ভোপাল তালে আজও আছে। সেই দেবদাস কাঠিওয়াজি মহারাজ তাকে সন্ন্যাস দীক্ষা দেন। তার নাম হয় জয়রাম থেকে রামদাস। তার কয়েকজন শিষ্য ছিলেন, তার মধ্যে একজন ছিলেন ঠাকুর দাস, একজন ছিলেন ভগবান দাস, একজন নরোত্তম দাস, আরেকজন গরিব দাসজি। তার সাধু শিষ্যদের মধ্যে গরিব দাসজি শ্রী রামদাস কাঠিওয়াজি মহারাজের একান্ত সন্নিকট সহচর সহযোগী ছিলেন। তাকে তিনি খুবই আদর করতেন। অন্যান্য শিষ্যদেরকেও তিনি সম্মান আদর সব কিছু দিতেন। তাদের মধ্যে একজন শিষ্য, তিনি বম্বে কোথাও একটি আশ্রমে অধিষ্ঠিত হয়েছিলেন। আরেকজন শিষ্য পণ্ডিত ছিলেন, তিনি পরমহংস বৃত্তি গ্রহণ করে তিনি ভ্রমণে বেরিয়েছিলেন। আরেকজন শিষ্য, তিনি গুরুদেবের এক কমণ্ডলু কোনো এক কুয়ার থেকে জল আনবার সময় কুয়োতে ফেলে দেন, তার জন্য কুয়োতে পড়ে যায়, সেই ভয়ে তিনি আর আসেন না। আরেকজন শিষ্য, যিনি গরিব দাসজি, তিনি সবসময় কাঠিওয়াজির সঙ্গে থাকতেন। শ্রী রামদাস কাঠিওয়াজি মহারাজের জীবনে অনেক ঘটনা, তার মধ্যে একটি অন্যতম ঘটনা যে তপোবালা দেবী, অভয়নারায়ণ বাবু আদি ভক্তবৃন্দ শ্রী রামদাস কাঠিওয়াজিকে যেমন দেখেছিলেন, তেমনটি তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তপোবালা দেবী তো সর্বদা কাঠিওয়াজি ছাড়া অন্য কিছুই চোখে দেখতেন না। সব কিছু তিনি কাঠিওয়াজিকেই জানাতেন। তিনি কাঠিওয়াজিকে বলতেন, তুমি কোনো সময় দেহ রক্ষা করো না, তুমি সব সময় থেকো আমাদের কাছে। তখন তিনি বলেছিলেন তপোবালাদিকে যে তুমি চিন্তা করো না, তুমি মনে করছো আমার এই দেহপাত হবে, হলেও তোমাকে আমি কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে উদ্ধার করব এবং আমি সবসময় উপস্থিত থাকব। যেমন তার গুরুদেব দেবদাসজি কাঠিওয়াজি মহারাজ রামদাস কাঠিওয়াজি মহারাজকে দ্বারকা পাঠিয়ে তিনি তার দেহাবসান ঘটিয়েছিলেন। দ্বারকার থেকে রামদাস কাঠিওয়াজি ফিরে আসার পরে বলছেন, আপনি বলেছিলেন আমাকে, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে দ্বারকায় পাঠিয়ে দিলেন, আমি ফিরে এসে দেখছি আপনি নেই। বলেন আপনার কথা সত্য কি মিথ্যা? আপনি যদি সত্যিই সত্য বলে থাকেন তাহলে আমাকে দর্শন দেন, না হলে তিনি সেখানে ধুনি জ্বলছিল, ধুনিতেই আত্মাহুতি দেবার ব্যবস্থা করছিলেন। এমন সময় দেবদাসজি আকাশবাণী করলেন, बेटा तुम्हारा कोई चिंता नहीं, मैं तुम्हारे साथ हूँ। देख लो, मैं तो नर्मदा किनारे घूमता फिरता जोगी के रूप में तुम कभी भी तुमसे हम मिल पाएंगे, हम तो तुम्हारे साथ ही है। দেবদাস কাঠিওয়াজি মহারাজ এইভাবে রামদাস কাঠিওয়াজিকে ভালোবাসতেন। তিনি কতভাবে পরীক্ষা নিয়েছেন। সেই রামদাস কাঠিওয়াজি তার তপস্যার জীবনে তিনি যখন উত্তরাখণ্ডে ছিলেন, উত্তরাখণ্ডে থাকাকালীন গঙ্গোত্রীর কোনো একটি গুফার পাথর সরিয়ে দেওয়ার পরে এক যে জাজ্জল্যমান তেজোদীপ্ত সাধক
বাইরে চলে আসেন। তাকে দেখে তিনি তখন ছোট বয়সে ছিলেন, তিনি অত্যন্ত ঘাবড়ে যান। যাবার পরেও তিনি বললেন, তার কথা শুনে তিনি বললেন, তুমি কোন হো? তখন তিনি বলেছিলেন, আমি আপনার চেলা। বলে, চেলা যদি তুমি হও, আমি যা বলবো তুমি তাই শুনতে পারবে কি? বলে, আপনার আদেশ। তখন তিনি হিমালয় থেকে বললেন, ওই দেখো খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, তুমি ঝাঁপ দাও তো। তখন সঙ্গে সঙ্গে গুরুর আদেশ অমান্য না করে ঝাঁপ দিয়েছেন। গুরু তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। শ্রী শ্রী রামদাস কাঠিয়াওয়াজিকে তিনি জটার মুঠি ধরে উপরে নিয়ে আসলেন এবং বললেন, আমি তোমার গুরু নই, তোমার গুরু নিচে আছেন, যার সাথে তোমার সময়ে দেখা হবে এবং গুরু মন্ত্রের দ্বারা অভিমন্ত্রিত হবে। শ্রী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজ এইভাবে তার তপস্যার জীবনে হিমালয় থেকে আরম্ভ করে কন্যাকুমারী এবং কাশী, দ্বারকা সব জায়গায় তিনি পরিভ্রমণ করেছেন। শ্রী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজের সুযোগ্য শিষ্য কলকাতা হাইকোর্টের উকিল, তৎকালীন দিনে সুনামি যে উকিল শ্রী 108 স্বামী সন্তদাস কাঠিয়াওয়াজি মহারাজ, তিনি যে লিখেছেন বিভিন্ন বিদ্যার বিষয়ে, সেই সব বিদ্যা অনেকেই পড়েন এবং অনেকে তা বোঝার চেষ্টা করেন। মাঝে মাঝে তাদের ইচ্ছা হয় যিনি এই শাস্ত্র লিখেছেন তার মুখারবিন্দ থেকে সেইটা শোনার। সেই শাস্ত্র গ্রন্থ যে রচয়িতা সন্তদাস কাঠিয়াওয়াজি মহারাজ, তিনি তার হাতে সেই গ্রন্থটি লিখেছেন, শ্রী রামদাস কাঠিয়াওয়াজির জীবন চরিত্র। তিনি লিখতে লিখতে লিখেছেন যে, আমি জানি গুরুদেব যে কথা বলে গেছেন, তিনি যে সাধনার বিভিন্ন স্তর বলে গেছেন, সেই সব কয়টা স্তরের মধ্যে আমি নারদ ভক্তি পঞ্চম ভূমিকা প্রমাণ। এই যে 7টা যে স্তর তিনি বলেছেন, তার মধ্যে পঞ্চম ভূমিকে নারদ ভক্তি প্রমাণ বলেছেন। নারদ ভক্তি পঞ্চম ভূমিকা প্রমাণ। সাধক যখন পঞ্চম ভূমিকে পৌঁছায়, তখন দেবর্ষি নারদের মতন তার সেই যে ভক্তি, সেই স্বরূপ তিনি ব্যাখ্যা করে ছেড়ে দিয়েছেন। বলছে, আরও আমি সেই স্তর জানি যেগুলি অতিরঞ্জিত সাধারণ লোকের বোধগম্য হবে না বলে আমি লিখলাম না। তিনি যখন এই তপবালা দেবী এবং অভয় নারায়ণ বাবু, যারা ওই সময় ভোলাগিরি বিজয়কৃষ্ণ গোস্বামীজি মহারাজের মতন বড় বড় সাধক, যারা শ্রী রামদাস কাঠিয়াওয়াজির স্পর্শে এসছেন, তারাও বলেছেন শ্রী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজ গর্গ নারদ মুনির শ্রেণীর থেকেও ঊর্ধ্বে। কিন্তু গর্গমুনির কথাও বলেছেন, গর্গাচার্য ছিলেন, তার কথা বলেছেন। সেই শ্রেণীর সাধক আচার্য আমাদের শ্রী রামদাস কাঠিয়াওয়াজি মহারাজের যে শিষ্যা তপবালাদি, তিনি বললেন যে ওই প্রেমিক পুরুষ যাকে আমি এই সংসার ছেড়ে যেতে মানা করছিলাম, তাকে থাকতে বলছিলাম, তিনি নিজে আমাদেরকে বললেন, আমি তোমাদের উদ্ধারও করব, সব সময় থাকব। কিন্তু আমাদের এইরূপ প্রেমী ভক্ত, যাকে সাধারণ লোকেরা মনে করতেন তিনি খুবই ক্রোধী, কিন্তু আসলে তা নয়, তিনি অত্যন্ত প্রেমিক পুরুষ। তো প্রেমের
ধারা নিয়েই তিনি এই সংসারে অবতীর্ণ হয়েছিলেন। তার দৃষ্টান্ত আমরা দেব। তিনি তো সবই তীর্থ ভ্রমণ করেছেন। যেমন উত্তরাখণ্ড থেকে আমি বলেছিলাম যে উত্তরাখণ্ডেতেও ছিলেন উনি, কাশ্মীরে এসেছিলেন, ইনি কন্যাকুমারীতে এসেছিলেন, পুরী জগন্নাথেও গেছিলেন। পুরীতে গিয়ে তিনি সমুদ্র মেপেছেন। তার মেপে তিনি দেখলেন সমুদ্রের মধ্যে কূপ আছে। সেই কূপে প্রবেশ করারও তিনি চেষ্টা করেছেন এবং তিনি বললেন সেই কূপে না যাওয়াই ভালো। তিনি আরও গেছেন, তিনি কাশীতে গিয়ে অন্নপূর্ণা কাউকে অভুক্ত রাখেন না। তিনি অন্নপূর্ণার হাতে দুগ্ধ পানও করেছেন। অন্নপূর্ণা সাক্ষাৎ দর্শন দিয়েছেন। বৃন্দাবনে যখন তপবলামাই বলতেন বাঁকে বিহারী খুবই সুন্দর, কিন্তু কথা বলেন না, চুপ হয়ে তিনি কাঠি আওয়াজি বললেন কভি কভি বাত করতা ভি হ্যায়, কিন্তু বলেই অন্য কথায় চলে যেতেন। তিনি সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। কোনো বিশেষ উপদেশ, বিশেষ চাপ কোনো কিছুই দিতেন না, কিন্তু তিনি বলতেন ভজন করতে রহো, ভজন করো। রামদাস কাঠিয়াওয়াজির এই বিভিন্ন লীলা, অনন্ত লীলা তার মধ্যে বিরাজ করছেন। সেই রামদাস কাঠিয়াওয়াজির চেলা গরিবদাসজির সাথে তার ব্রজ পরিক্রমার ঘটনা কত রকমভাবে ব্যাখ্যাত হয়েছে। কিন্তু এখানে যেহেতু অন্তর্ধান লীলা তিরোভাব তিথির কথা আমরা বলছি, তিনি একাদশীতে তার এই 1316 8ই মাঘ তার দেহান্ত হয়েছিল। কিন্তু সন্তদাস কাঠিয়াওয়াজি 9 তারিখে টেলিগ্রাম পেয়েছিলেন। তারপরে তিনি রওনা দিয়ে 11 তারিখে বৃন্দাবনে পৌঁছেছিলেন। তার 9 তারিখে দেহাবসানের, 8 তারিখে দেহাবসানের পরে 9 তারিখে যমুনার তটে সাধু সন্ত শোভাযাত্রা করে তার দাহ সংস্কার করেছেন। সেই দাহের যমুনার তটের ভূমির থেকে তার সে ছাই বর্ষ এবং তার অস্থি নিয়ে এসে তিনি সন্তদাস কাঠিয়াওয়াজি নবীন যে মন্দির কেমার বনের আশ্রমের সামনে, সেখানে তিনি তার সমাধিও স্থাপন করেছিলেন। শ্রী রামদাস কাঠিয়াওয়াজি সন্তদাস কাঠিয়াওয়াজিকে বলেছিলেন তুমকো মোহনতাই ভি মিলেগা, অর্থাৎ তুমি যে সুন্দর তোমার আশ্রমটিও হবে, তুমি তার মোহনতাইও পাবে। নানা রকম বিধি ব্যবস্থায়, নানা ব্যাজে তিনি সেই মন্দিরটিও বানিয়েছিলেন আর সেখানকার মহন্ত হয়েছিলেন। তিনি লিখছেন শ্রী রামদাস কাঠিয়াওয়াজি ওই যে 8ই মাঘ 1316-তে তার যে দেহান্তের সেই সময়টুকু অদ্ভুত। সেই সময় উপস্থিত ছিলেন সেখানকার একজন অত্যন্ত বিশ্বস্ত ব্রজবাসী, যার নাম রামফল। রামফলের হাতে সবসময় জল না খেলেও তিনি যেদিন বলছেন যে রামফল তুমি আমাকে একটু জল দিয়ে যাও, দিনভর শরীরটা তো আর কেমন ছিল, কিন্তু রামফলকে বললেন তোমার হাতে আমি আজকে জলও পান করব, তুমি আমাকে জল দাও। জল দেওয়ার পরে বললেন যে আমি এখন যাব, কেননা উনি রোজ গোকুল যাত্রা করতেন, বৃন্দাবন থেকে গোকুল যেতেন, আবার ফিরে আসতেন। তো বলছেন আমি তো এখন আর, তুমি শুয়ে পড়ো, আমি এখন যাচ্ছি। ওই যাচ্ছি বলে সেই সময় যে জ্যোতির আভা তার ব্রহ্মতালুর থেকে নিষ্কাশিত হলো, সেই
সুন্দর সেই জ্যোতি দিব্য রূপ। সেখানকার এক পাচক ছিলেন, তার নাম কাশিরাম। কাশিরাম ওই জ্যোতি দর্শন করে সঙ্গে সঙ্গে কাশীদাস বলে একজন সাধু ছিলেন, তাকে ডেকে আনলেন। তিনি দেখলেন সমাহিত অবস্থায় কাঠি বাবাজি এই স্থূল দেহ ত্যাগ করে পরম গতি বৈকুণ্ঠ ধামে যাত্রা করছেন। সেই সুন্দর যে অবস্থায় তার দেহান্তের পরে তার গঙ্গা নামক গায়ে এবং তার যে প্রতিষ্ঠিত ঠাকুরজি ছিলেন, সার চোখ দিয়ে অনবরত অশ্রুধারা দর্শন করেছেন। যারা যে চোখ ছিল সেই সময় দেখতেন রাধারানী চোখ দিয়েও সেখানে অশ্রুবর্ষিত হচ্ছেন। এই রকম সাধু সন্তের জীবনের এই অদ্ভুত ভগবানের প্রতি তার যে নিষ্ঠা, প্রেম, ভালোবাসায় সেই ঠাকুরজিও বিগলিত হয়ে গেছিলেন। সেই দর্শন কেউ কেউ পেয়েছেন। তার এই দেহান্তের এবং বৈকুণ্ঠ যাত্রার প্রায় 116 বছর হয়ে গেল। তাকে আমরা আজও এবং সমস্ত সাধু সমাজ আজও তাকে শ্রদ্ধা অবনত চক্ষে দর্শন করেন। আমরা শুধু শ্রদ্ধা নয়, তপস্বী রূপে আমাদের আদর্শ রূপে শ্রী রামদাস কাঠিয়াজিকে বারবার প্রণাম জানাই। তার তিরোভাব উৎসবে তার আশীর্বাদ প্রার্থনা করি। তার দেহান্তের 13 দিন পরে বৃন্দাবনের নিয়মে ভান্ডারা উৎসব অনুষ্ঠান হয়েছিল। আজও সেই অনুষ্ঠান স্মরণ করে সুখচর কাঠিয়া আশ্রমে অনুষ্ঠিত হবে। बोल काठियावाजी महाराज की जय। जय जय श्री राधे श्याम।